মাশরুম নিয়ে রিসার্চ করা শুরু করছে। উনি হোলিস্টিক মেডিসিনের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করছে, ঠিক আছে, আমাদের কোম্পানির ফাউন্ডার। তো এই কোম্পানির ফাউন্ডার এটা নিয়ে গবেষণা করে দেখলো এই পৃথিবীতে 36,000 প্রজাতির মাশরুম আছে। কত হাজার? এই 36,000 প্রজাতির মাশরুমের মধ্যে থেকে সরি 38,000 প্রজাতির, কত হাজার? 38,000 প্রজাতির মাশরুমের মধ্যে 36,000 প্রজাতির মাশরুমের টক্সিন কি? টক্সিন মানে কি? বিষ, মানে যেটা ধরা যায় না, সজানা খাওয়া যায় না। যেমন বৃষ্টি হলে ঘরের আশেপাশে ছাতা, ব্যাঙের ছাতা জন্মায়, সাদা সাদা জন্মায় না? আমি তো দুষ্ট ছিলাম ছোটবেলা, আমি কি করতাম, বৃষ্টি হলে যে ঘরটা ভাঙতাম, আমার কিন্তু ফুল তরিস না গাওয়াই বকিব, আমরা আঞ্চলিক ভাষা আর কি, গাওয়াই মানে কি, এই যে এটা তো এটা বিষাক্ত টক্সিন, এটা টক্সিন। তো দুষ্টামি করতাম সাদা সাদা, তো ওইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মাশরুম বা ব্যাঙের ছাতা, ঠিক আছে। কিন্তু ওইটা কি টক্সিন, ধরলে কি হয়, গা হয় বা হাত জলে যায়, রাইট? এবার আসেন, এই 34,000 মাশরুম থেকে 2,000 মাশরুম আছে এই পৃথিবীতে। পুরো পৃথিবীতে কত হাজার মাশরুম? 36,000 খাওয়া যায় না, বিষাক্ত, রাইট? 2,000 মাশরুম আছে যেগুলা খাওয়া যায়। এই 2,000 মাশরুমের মধ্যে 200 মাশরুম আছে যে 200 মাশরুমে হাই থেরাপিউটিক্যাল মেডিসিনাল ভ্যালু আছে, যেটা ঔষধি গুণ সম্পূর্ণ। আর এই 200 মাশরুম থেকে 6টা মাশরুম উনি খুঁজে বের করছে। আর এই 6টা মাশরুম কিভাবে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উনি খুঁজে বের করছে। টিস্যু কালচার পদ্ধতি মানে আমরা বাংলায় বলি কলমজাত প্রক্রিয়া। একটা গাছে খাই, একটা দিয়ে আরেকটা গাছে লাগাই দিলে ওই গাছের ফলটা ধরে, রাইট? ঠিক এরকম ভাবে। তো এই 6টা মাশরুমের আবার 6টা নাম আছে। একটা নাম হার্ট গেল, কিডনি গেল, লিভার গেল, একটা লিভারে কাজ করে, ব্রেইন গেল, ব্রেইনের কাজ করে। এই সবগুলো মিলিয়ে হচ্ছে যে আমাদের মাশরুম পাউডার। ক্লিয়ার? তার মানে মাশরুমের আদি ইতিহাস কিন্তু আজ থেকে 4-5,000 বছর আগেই কিন্তু তৈরি হয়েছে মাশরুম, নাকি? এবং আজ থেকে 4,500 বছর আগে এই যে চাইনিজ রাজারা, জাপানিজ রাজারা এই মাশরুমকে কেন খাইতেন জানেন? তারা বিশ্বাস করতেন যে মাশরুম খেলে তারা দীর্ঘদিন মানে দীর্ঘায়ু পাবেন। এবং চাইনিজ রাজারা, চাইনিজ ভাষা এটাকে বলা হয় লিনজি, লিনজি মানে কি শাইনিং, কি শাইনিং, মানে তাদের যৌবন জীবন থাকবে এবং কি তাদের স্কিন ভালো থাকবে, যার কারণে চাইনিজ রাজারা এটাকে খেতেন। তাদের এটা মহামূল্যবান খাবার ছিল। তো এখন এটা আমাদের সবার কাছে সহজলভ্য করে দিয়েছে কি আমাদের এই কোম্পানি। কে করে দিয়েছে? কোম্পানি। এবার আসেন, এই পৃথিবীতে যত মাশরুম আছে এই মাশরুমের মধ্যে থেকে ডিএক্সএন মাশরুম বেস্ট মাশরুম কেন? আপনারা এতক্ষণ বুঝতে পারলেন যে আমাদের এই মাশরুম হচ্ছে যে কি 38,000 প্রজাতির মাশরুম দিয়ে কিন্তু উনি খুঁজে বের করছে, রাইট? এবার আসেন, এটা হচ্ছে লাল মাশরুম। কি মাশরুম? লাল মাশরুম। কি মাশরুম? লাল মাশরুম। লাল মাশরুম, লাল মাশরুম। আমরা বাজারে এই দেশে তো সবাই মার্কেটে যান, কম বেশি যান না? লুলুতে যান, নেস্টোতে যান, বিভিন্ন সুপারমার্কেটে যান না? যে দেখবেন যে আপনার মাশরুম লেখা আছে, প্যাকেট করে বেচতেছে 2 রিয়াল, 2.5 রিয়াল, 3 রিয়াল, 6 রিয়াল, 7 রিয়াল, 12 রিয়ালও আছে ক্যাটাগরি অনুযায়ী। আর এই সবগুলা মাশরুম হচ্ছে যে সবজি, কি সবজি জাতীয়। সবজি জাতীয় মাশরুম আপনি বাজারে এনে আর রুমে এনে ছোট মাছ দিয়ে কেটে মানে পাক করে খেতে পারবেন, ঠিক আছে, সবজি জাতীয়। আর আমাদের এই লাল মাশরুমটা, এটা কি মাশরুম? লাল মাশরুম। এটা কি ঔষধি গুণাগুণ সম্পূর্ণ মাশরুম, যেটাতে 200 ঔষধি মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতা আছে। এখন আপনার আমার বডিতে কি 200 রোগ আছে? কার বডিতে 200 রোগ আছে বলেন? কার বডিতে কিন্তু নাই। কিন্তু 2-1টা রোগ হয়তো বা থাকতে পারে, 2-1টা রোগ হয়তো বা থাকতে পারে, কিন্তু আমরা হয়তো জানি না। এখন আমরা জানি না, কেন জানি না? কারণ আমরা এটা সম্পর্কে অবগত না। আমরা ডাক্তার না, ডাক্তার হয়তো বা বুঝতে পারে তার বডিতে কোনো রোগ আছে। এখন আমরা কখন জানি রোগ আসলে? আমার এখানে ব্যথা করে, এখানে ব্যথা করে, শ্বাস তুলতে পারি না, তখন আমরা বুঝতে পারি। তখন কোথায় যাই? ডক্টরের কাছে যাই। ডক্টরের কাছে যাই বলি যে ডক্টর সাহেব আমার এই জায়গায় প্রচুর ব্যথা হচ্ছে। কারণ ডক্টর তো মনে করেন যে মহাশিক্ষিত, সে মানুষের স্বাস্থ্য নিয়ে গত 7-8 বছর পড়াশোনা করছে। কারণ সে যদি আপনার রোগটা ধরতে পারছে, সে কোথায়, সে কিন্তু বলবে না যে আপনি এই ওষুধটা খান, আপনার ভালো হবে। বলে ঠিক আছে বসেন, ঠিক আছে বয়স কত, এত কতদিন যাবত হচ্ছে, এতদিন, আর কোথায় কোথায় সমস্যা, এই জায়গায় জায়গায় এই সমস্যাগুলো হচ্ছে। তো লিখতেছে এই টেস্ট, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, সুগার টেস্ট, 8 থেকে 10টা টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে কাহিনীটা কি? টেস্ট করাইছে, করার পরে রিপোর্ট দেখে বলতেছে হ্যাঁ আপনার এই সমস্যা, এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যা। এই পৃথিবীর কোন ডক্টরের বাবার ক্ষমতা আছে এই ভদ্রলোকের দ্বারা ওই ভদ্রলোকের বডি থেকে বলবে যে ওনার বডি কি সমস্যা? ক্ষমতা আছে না। তাইলে ডক্টর কার সহযোগিতা নিল? মেশিন। কার? মেশিনের। কারণ ডক্টর সে কিন্তু বসে আর রোগী গিয়ে কি করে? রোগীকে তো সিম্পটমস বলতেছে
যে আমার কোথায় সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে, তো সে তো হার্ট নিয়ে পড়াশোনা করছে ডাক্তার, যে আমার কিডনিতে সমস্যা হচ্ছে, সে কিডনি নিয়ে পড়াশোনা করছে, সে ডাইরেক্ট ওষুধ না দিয়ে পরীক্ষা করে মেশিনের সাহায্য নিয়ে পেপার আসে, পরে রিপোর্ট দেখে পরে বলে যে এই সমস্যা, রাইট কিনা? এবার আসেন, এতগুলো কথা কেন বলার জানেন? একটাই কারণ, এই যে এত সমস্যা খুঁজে বার করে কে? মেশিন আর ডাক্তার মিলাইয়া, নাকি? মেশিন আর ডাক্তার মিলাইয়া এই সকল সমস্যা খুঁজে বার করে আমাদের এই মাশরুম পাউডার। এটা বলতে পারে, আপনি খাইলেই বলতে পারবে এটার ভিতরে আপনার বডির ভিতরে কোথায় কি সমস্যা আছে, এবং ওই সমস্যা অনুযায়ী যখন কাজ করবে এবং খুঁজে বের করবে আপনার বডির কোথায় কি সমস্যা হচ্ছে। এটা তো পাওয়ারফুল একটি খাবার। এটার নাম হচ্ছে লাল মাশরুম, রেড মাশরুম। 200 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি কথা বুঝতে পারছেন? আপনার বডির ভিতরে কি সমস্যা আপনি তো জানেন না, জানেন, কিন্তু অসুস্থ হইলে পরে ডাক্তার কাছে যান। কারণ ডিএক্সএন মাশরুম পাউডার খাইবেন কেন? অসুস্থতা থেকে বাঁচার জন্য। আপনি যদি অসুস্থ না হয়ে হসপিটালে গিয়ে হাজার হাজার টাকা দেওয়া না লাগে, আপনি কিউর হিসাবে, প্রিভেনশন হিসাবে, কেমন কি হিসাবে? প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর, রাইট না? বলা আছে না? মানে আপনি সুস্থ থাকার জন্য ডিএক্সএন প্রোডাক্ট ইউজ করবেন। আর এই ডিএক্সএন এর এই মাশরুম পাউডার আপনাদের বডিতে 200 রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কত সব? 200। এবার আসেন, আমাদের এই মাশরুম থেকে আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট উৎপাদন হচ্ছে 80%, 20% হচ্ছে যে এলোভেরা থেকে বা জুসেস, আমাদের মরিঞ্জি জুস আছে। টোটাল মিলিয়ে ডিএক্সএন এর 100% প্রোডাক্ট হচ্ছে যে ন্যাচারাল, 100% প্রোডাক্ট হচ্ছে যে অর্গানিক, এবং 100% প্রোডাক্ট হচ্ছে যে হালাল। আর মোবাইল বাচ্চা ফার্স্টে দুজন দিলাম কত বলে গেছি না? জি, কত পার্সেন্ট? 100%। আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে 80% কি আছে? মাশরুম। টুথপেস্টে কি আছে? মাশরুম। সাবানে কি আছে? শ্যাম্পুতে কি আছে? ন্যাচারালে কি আছে? কফি যে খাইতেছেন এটাতে কি আছে? মাশরুম আছে। তারপরে আমাদের অন্যান্য প্রোডাক্টে যা আছে এলোভেরা এবং কি জুস। তো টোটাল মিলে 100% প্রোডাক্ট কি? ন্যাচারাল। 100% প্রোডাক্ট কি? ন্যাচারাল। 100% প্রোডাক্ট কি? অর্গানিক। অর্গানিক কি? অর্গানিক কি বলতে যেটাতে কোনো কালার কেমিক্যাল সাইড এফেক্ট নাই, এবং 100% প্রোডাক্ট ডিএক্সএন এর হালাল সার্টিফিকেট কিন্তু। ক্লিয়ার? তার মানে এই প্রোডাক্ট আপনি আপনার জন্য ইউজ করবেন যেখানে কোনো সন্দেহ রাখার দরকার নাই। কারণ এই প্রোডাক্ট সম্পর্কে সার্টিফিকেট হচ্ছে যে পৃথিবীর বড় বড় নামি দামি সংস্থা যারা, তারা এই প্রোডাক্ট ল্যাবরেটরিতে চেক করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদেরকে সার্টিফাইড করছে। এবং আরো বলার বিষয় হচ্ছে যে আপনাদের এই যে সমান মানে ডিএক্সএন আজকে 20 বছর শেষে 21 বছর চলতেছে। এই দেশের সরকার 20 বছর আগে যখন এই প্রোডাক্টগুলো এই দেশে আসছে, পরীক্ষা করছে নেই, ল্যাবরেটরিতে দিছে নেই। প্রত্যেকটা প্রোডাক্ট 3 মাস রাখে, 2 মাস রাখে। আমাদের কোর্ডিসেপ্ট 6 মাস রাখছে। কয় মাস? 6 মাস একটা প্রোডাক্ট আর রিচার্জ করছে। আমাদের কোর্ডিসেপ্ট আছে একটা প্রোডাক্ট, এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, 6 মাস রাখার পরে পরে প্রুভ করছে। তার মানে এই প্রোডাক্ট ভালো না খারাপ আপনি এটা নিয়ে টেনশন করার দরকার আছে? কারণ এই দেশের সরকার এই মাথাটা আগে 20 বছর শেষ করে দিয়েছে। এই প্রোডাক্ট ভালো বিধায় কিন্তু প্রুভ করছে। আচ্ছা, ওমান বাদ দেন, দুবাই, সৌদি আরব, মিডল ইস্ট বাদ দেন, আমেরিকাতে ডিএক্সএন আসেনি। আমেরিকান সরকার কি বোকা? না। কানাডার সরকার বোকা? ধরেন আমেরিকা বোকা, কানাডার সরকার জাস্টিন ট্রুডো বোকা? না। কানাডাতে আছে ডিএক্সএন? আছে। আচ্ছা, লন্ডনে আছে? আছে। তাহলে এই দেশগুলো পৃথিবীর উন্নত দেশটা ভিডিও করেন না প্লিজ, ভিডিও করেন না, এগুলো বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। এইগুলো হচ্ছে যে আপনার পৃথিবীর উন্নত দেশ কিনা? ইয়েস। ওই দেশগুলোতে যদি ডিএক্সএন এর প্রোডাক্টটা চলে, এই প্রোডাক্ট অ্যাপ্রুভ করে ওই দেশের গভর্নমেন্ট, তার মানে কি প্রোডাক্টটা ভালো না খারাপ? ভালো। হাই কোয়ালিটির প্রোডাক্ট কিনা? যদি নরমাল কোয়ালিটির প্রোডাক্ট হতো এটা কি চলতো? না, অ্যাপ্রুভ করতো না। তার মানে প্রোডাক্টের গুণগত মান আছে। আর প্রোডাক্টের যদি গুণগত মান না থাকতো তাহলে দ্বিতীয়বার প্রোডাক্টটাকে ইউজ করতো না। এই দেশে ডিএক্সএন এ ওমানিরা 1,50,000 ওমানি আমাদের কাস্টমার ভালো ব্যবহার করতো না। পাশাপাশি এই দেশে কয় বছর? 20 বছর প্লাস। 20 বছর আগে ব্যবসা শুরু করছে কোম্পানি, 1-2 বছর পরে কিন্তু আগে বসে চলে যাওয়া লাগতো। অনেক কোম্পানি দেশে আসছে এবং বন্ধ হয়ে গেছে না? কারণ প্রোডাক্টের মান ভালো না। অনেক দোকানদার, অনেক রেস্টুরেন্টে দেখা গেছে কিছুদিন পরে বন্ধ করে দেওয়া লাগে, কারণ খাবারের মান ভালো না।
সহজ হিসাব। তাই আপনার প্রোডাক্টের মান যখন ভালো হবে তখন কিন্তু এটা অটোমেটিকলি মুভ হবে, মানুষ নেবে। তার মানে আমরা ডাউট যে ছিল যে ডিএক্সএল এর প্রোডাক্ট আমার স্বাস্থ্যের জন্য ভালো কি না খারাপ, এটা কোনো ক্ষতি করবে কিনা, এরকম কোনো ডাউট কার কাছে আছে? আর না। যেহেতু এই দেশের সরকার এটাকে তাদের ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করে প্রুভ করছে, কনফার্ম। আমেরিকার সরকার, কানাডার সরকার, বিশ্বের বড় বড় দেশগুলা সার্টিফাইড করছে, চেক করার পরে দেন আমাদের টিজিএ সার্টিফিকেট আছে, জিএমপি সার্টিফিকেট আছে, আইএসও সার্টিফিকেট আছে। আইএসও যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আমাদের সার্টিফিকেট আছে। আর এই সার্টিফিকেটগুলো একটা কোম্পানিকে কখন দেয়? যখন তারা এই কোম্পানির প্রোডাক্টগুলো রিসার্চ করে বুঝতে পারে যে প্রোডাক্টগুলো মানবদের জন্য খুব উপকারী প্রোডাক্ট, তখনই দেয়। এর আগে কি দেয়? ঠিক আছে, জায়েদ খানের মতন ইতিহাস দিয়ে ফ্রি আমেরিকায় গিয়া সার্টিফিকেট কিনা যায় এরকম এমনটা কিন্তু নয়। আর এই ডিএক্সএল আজকে 30 বছর, কয় বছর? 30 বছর বিশ্বের 200 প্লাস দেশে মাথা উঁচু করে গর্বের সাথে মানব সেবা দিয়ে যাচ্ছে এই চমৎকার প্রোডাক্ট দিয়ে। ডিএক্সএল এর কাজে হবে না? এবার আসেন মাশরুম নিয়ে আমি আলোচনা করেছি, কারণ এই মাশরুম আমাদের মেইন প্রোডাক্ট, যার কারণে এদের একটু বিশদ আলোচনা করা লাগে, তাহলে আপনারা বোঝেন, অনেক হয়তো বোঝেন না। আচ্ছা, আপনাদেরকে বুঝে আসতেছে নাকি না? জি আসতেছে। আমি কথা করতে কথা বলবো না। আচ্ছা, আমি কিন্তু আমার টিচারের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি, আমার কিন্তু ভয় লাগতেছে, ঠিক আছে? আমার টিচার কিন্তু আরো বলতে যে আমাকে এগুলা শিখাইছে, ঠিক আছে? হ্যাঁ, আপনারা কিন্তু শুনলেন গভীর মনোযোগ দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন মাশরুম মানবদের কিভাবে কাজ করে। ফাদার এবং মাদার, বাবা মা মিলন থেকে কি হয়? সেল হয়। কি হয়? সেল হয়। সেল থেকে টিস্যু হয়। কি হয়? টিস্যু হয়। টিস্যু থেকে অর্গান হয়। কি হয়? অর্গান হয়। অর্গান থেকে সিস্টেম হয়। কি হয়? সিস্টেম হয়। সিস্টেম থেকে বডি হয়। কি হয়? বডি হয়। এটাকে বলা হয় হিউম্যান ফরম্যাট। আচ্ছা, সায়েন্সের স্টুডেন্ট কেউ আছেন এখানে? সায়েন্সে পড়াশোনা করছেন? সায়েন্সের স্টুডেন্ট ঠিক আছে কিনা? হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্ট বলতে পারবে, ঠিক আছে কিনা? আচ্ছা, এই হচ্ছে যে হিউম্যান বডি। পুরো পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 800 কোটি প্লাস, 800 কোটি প্লাস, কত কোটি? 800 কোটি প্লাস মানুষ আছে। এই 800 কোটি মানুষই কিন্তু এভাবে দুনিয়াতে আসছে, রাইট কিনা? রাইট। তাহলে এই 800 কোটি মানুষের বডিতে কি আছে? সেল আছে। কি আছে? সেল। ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা মানব দেহটা গঠিত। এখন আপনার এই সেলটা কি? বাংলায় বলে কোষ, বাংলা বলে কোষ নাকি? হ্যাঁ, আপনার স্কিনের পরে যেটা, এটাই সেল। আপনার হার্টের সেল আছে, চোখের সেল আছে, কিডনির সেল আছে। আপনি যখন কিডনি সেলগুলো ড্যামেজ হয়ে যায় তখনই কিডনিতে উৎপাদন বন্ধ কম হয়, তখন কিডনি সমস্যা দেখা যায়। যখন হার্টের সেলগুলো আস্তে আস্তে অপচয় হয়ে যায় তখন হার্টে ব্লকেজ হওয়া শুরু করে, তখন হার্ট কি করে? বাইপাস করে, ওপেন সার্জারি করে, করে না? করে। আচ্ছা, হার্ট, কিডনি, লিভার এগুলোর দাম কত? অনেক মূল্য। আচ্ছা, মানব দেহটা কত টাকা বলেন তো? পুরো মানব দেহটা আনলিমিটেড, আল্লাহর রহমত। ধরেন আনলিমিটেড তো ঠিক আছে, আমি মানলাম, তারপরে একটা দাম তো আছে। দেওয়ার মতো সাধ্য নাই আমাদের, দেওয়ার মতো সাধ্য নাই আমাদের। একটা অ্যামাউন্ট বলেন না, 1 লাখ কোটি ধরেন। হ্যাঁ, 1 লাখ কোটি, 1 লাখ কোটি। এর মূল্য দিতে পারবেন না? বলেন না, বলেন না, বলা যাবে না। এটা আল্লাহর রহমত, কেউ হিসাব করতে পারবে না। এটা দেখি দেখি মানে অ্যামাউন্ট মানে 1000 কোটি ধরেন একটা অনুমানিক। আচ্ছা আচ্ছা, আমি বেশি ধরলাম না, 1000 কোটি ভাই বলেন, যাক বেশি ধরলাম না, 5000 কোটি। কত? 5000 কোটি টাকা, ঠিক আছে? ধরেন 5000 কোটি টাকা। আপনি আপনি এর বেশি হবে না, আপনি যে মাল এটাই এর বেশি সম্ভাবনা নাই, ঠিক আছে? এটাই ধরেন 5000 কোটি টাকা, ঠিক আছে? আপনার কারণে একটা হার্ট কিন্তু 70-80 লাখ টাকা দিয়ে কিডনি কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায়। কিডনি আমাদের বডি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পার্ট নাকি? কিডনি, ব্রেন, তো এগুলো কিন্তু ট্রান্সপ্লান্ট করা যায়, মানে পরিবর্তন করা যায়। এই হিসেবে এই বিল যদি আপনি হিসাব করেন, যদি এটা যদি হিসাব করেন যে আমার আপনার একটা গেছে, এটা আবার লাগাইতে কত টাকা লাগবে, ঠিক আছে? এটা তো আনপ্রাইজেবল, রাইট? তো দেখা গেছে যে পুরো মানব দেহ ধরে নিলাম 5000 কোটি টাকা। 5000 কোটি টাকার মানব দেহ, এই মানব দেহটাকে যদি এই আল্লাহ পাক ফ্রি দিছে, আপনি কত টাকার মালিক তাহলে? 5000 কোটি। বলেন নাই মনে হয় 5000 কোটি। আপনি কত কোটি টাকার মালিক? 5000 কোটি। আচ্ছা, আবার আসেন, আপনার একটা হাত, আপনার একটা হাত ধরেন, আপনার এই কয় কোটি দিলাম? না, ধরেন না 2 কোটি। কত কোটি? 2 কোটি। দিব না। দিবেন কেউ? না, মাফি। একটা আঙ্গুল, একটা হাতের আঙ্গুল 1 কোটি দিবেন? অসম্ভব, অসম্ভব। কারণ আপনারা কেউ কি গরিব আছেন? না।
আপনার কেউ গরিব না সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অনেকের চেয়ে ভালো রাখছে। ভালো রাখছে। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সুস্থ আছি এবং বেঁচে আছি। আছি। গতকাল রাতে মিলিয়নস অফ পিপল ইন দিস ওয়ার্ল্ড তারা ঘুমাইছিল, রাইট? উঠতে পারে নাই। আজকে তারা কোথায়? কবরে। আমরা যে বেঁচে আছি এটা হচ্ছে আল্লাহ পাকের আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় নিয়ামত। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুস্থভাবে বেঁচে আছি, রাইট? Right. এটাই সফলতা জীবনে, রাইট কিনা বলেন? Right. এর চেয়ে বড় কোনো সফলতা নাই। তারপর হচ্ছে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন সবকিছু, রাইট? তো দেখেন আমাদের এই হার্ট, কিডনি, লিভার সুস্থ আছে বিধায় তো আমরা বেঁচে আছি নাকি? Yes. যাদের এগুলো অকেজ হয়ে গেছে তারাই তো মনে করেন যে হার্ট ব্লক হয়ে গেছে, স্ট্রোক করছে, ঘুমাইছে, মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে মিলিয়নস অফ পিপল, রাইট? বাস্তবতা। তার মানে আপনার এই স্বাস্থ্য রাখা, সুস্থ রাখার দায়িত্ব কার? আমার নিজের। বাবা না। মায়ের? নিজের। টিচারের? নিজের। না, আমরা এটাকে অসুস্থ করে ফেলি দুনিয়াতে এসে। অনিয়মতান্ত্রিক জীবনযাত্রার কারণে আমরা নিজেকে অসুস্থ করি, আমরা আমাদের সেলকে ড্যামেজ করি। আমাদের সেল যখন অসুস্থ হয়, টিস্যু অসুস্থ হয়, অর্গান অসুস্থ হয়, অর্গান অসুস্থ হলে সিস্টেম অসুস্থ হয়, সিস্টেম অসুস্থ হলে হিউম্যান বডি অসুস্থ হয়। এই হিউম্যান বডি যখন অসুস্থ হয় তখন আপনি কি করেন? ডক্টর। প্রথমত ডক্টরে কাছে যান, মিস্টার ডক্টর। ডক্টর শেষ গেছে হসপিটালে কাছে যান। যদি হসপিটাল না রাখে তাহলে সুপার হসপিটাল। সুপার হসপিটাল হচ্ছে যে কবর। রাইট কিনা বলেন? থাকার সুযোগ আছে? জি না। আপনি কি বলতে পারবেন যে মিস্টার আজরাইল 2টা দিন অপেক্ষা করো, আমার ওই সাইডের প্রজেক্টটা বাকি আছে, শেষ করে হলো, সুযোগ আছে? না। তার মানে হচ্ছে যে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেক পার্টিকে বিদ্যুৎ গ্রহণ করতে হবে, নির্ধারিত টাইমে সবাই নিজ নিজ জায়গা থেকে মরতে হবে। তবে আমরা চাচ্ছি কিভাবে ডক্টর হসপিটাল থেকে দূরে থেকে নিজেকে সুস্থ রাখা যায়। নিজে যদি সুস্থ থাকতে পারেন, লাইফকে এনজয় করতে পারবেন, ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন, দেশ ও জাতির জন্য ভালো কিছু করতে পারবেন, রাইট কিনা বলেন? আচ্ছা, আমাদের সবার চিন্তা চেতনা কি? সুস্থ অবস্থা কিছু। এবার আসেন, আমাদের এই বডিটা যদি সুস্থ থাকে, আমরা সুস্থ থাকবো। আমরা ক্লিয়ার? Clear. আমাদের এই বডি অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমাদের জীবনে দুর্বিষহ নেমে আসে, রাইট কিনা বলেন? যাদের কিডনির সমস্যা হয়, একটা কিডনি চেঞ্জ করতে 70-80 লাখ টাকা লেগে যায়, কখনো কখনো 1-1.5 কোটি টাকা লেগে যায়, রাইট? আপনার ফ্যামিলির একজন সদস্য, ধরেন আপনার একজন ভাই, আল্লাহ না করুক, তার কিডনির সমস্যা। এখন আপনি তো ভাই, বাবার জায়গা যা আপনার আপনার ভাইয়ের ছিল তাও তো বিক্রি করে দেন, কারণ ভাইকে বাঁচাতে হবে। একজন ফ্যামিলির অসুস্থ হলে সবাই তাকে বাঁচানোর জন্য একেবারে আখের পর্যন্ত শেষ করে দেন, হয়তো বা তারপরও বাঁচানো যায় না। তার মানে আপনার বডিটা অমূল্যহীন, প্রাইসলেস, বাট এটাকে আপনাকে রেখে রাখতে হবে। ডিএক্সএনের প্রোডাক্ট কিভাবে কাজ করে দেখেন, মানব দেহে এই যে সেলে 100% কাজ করে, কি করে? 100% কাজ করে। এই সেল থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস গুলোকে প্রস্রাব, পায়খানা, গামের মাধ্যমে বাইরে করতে সাহায্য করে। কয়টা মাধ্যম? তিনটা। প্রস্রাব, পায়খানা, পায়খানা, গামের গাম। মাধ্যমে বাইরে করতে সাহায্য করে। ডক্টররা কি বলে? জগিং করবেন, হাঁটবেন। আপনি যখন সকালবেলা একেবারে ফ্রেশ মোজা পরে হাঁটেন না? বল দৌড়ান, বা সকালবেলা ফ্রেশ মোজা টোজা পরে সারাদিন কাজকর্ম করেন, ঘোরাঘুরি করেন, সন্ধ্যাবেলা মোজাগুলো খুলে যখন বেসিনে ধুইতে যান, এগুলো কেমন? ময়লা যুক্ত। এগুলো কি? ময়লা। আপনি কি বুঝতেছেন আপনার বডির ভিতরে কি পরিমাণ ময়লা? জি। এগুলো কি বাইরে থেকে আসছে? না। এগুলো তো আপনার বডি থেকেই বেরিয়েছে। আপনি যখন দৌড়ান, আপনার এই যে পশম দিয়া কি বার হয়? ঘাম বার হয়। ঘামের সাথে কিন্তু টক্সিন বের হয়, প্রস্রাব পায়খানার সাথে টক্সিন বের হয়। তো আমাদের এই টক্সিনটা এই যে সেল, মিস্টার সেল মাশরুম পাউডার খাওয়ার পরে সেলের কোথায় কোন জায়গায় আপনার সমস্যা সেটাকে খুঁজে বের করে যে প্রস্রাব পায়খানা গামের মধ্যে বাইরে করতে সাহায্য করে। আবার আপনার যদি সেল সুস্থ থাকে তাহলে টিস্যু সুস্থ, Yes. আপনার বডির অর্গানও সুস্থ থাকলো, সিস্টেম সুস্থ থাকলো, আর বডিও সুস্থ থাকলো। আর বডি সুস্থ থাকলে মিস্টার ডক্টর হসপিটালে কাছে যাওয়া আপনার প্রয়োজন আছে? জি না। হ্যাঁ? আচ্ছা, এমন কোন পরিবার আছে যে প্রতি মাসে 2-4 হাজার টাকার ওষুধ লাগে না? জি না। সবারই কিন্তু লাগে না? লাগে। সবার কিন্তু লাগে। এখন যদি আপনারা ওই ব্র্যান্ড চেঞ্জ করে, বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট চেঞ্জ করে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন, তাহলে ডিএক্সএন এর মাশরুম থেকে শুরু করুন। কি থেকে? মাশরুম থেকে। তাতে করে কি হবে? আপনার ফুল বডি, ফুল ফ্যামিলি, সবার বডির মধ্যে কাজ করবে হিউম্যান সেলে। কোথায়? সেলে। আর এই সেল সুস্থ থাকলে আপনার ফুল বডি সুস্থ থাকবে। যার কারণে আমরা সবচেয়ে বলি যে, আবার অনেকে বলে থাকেন যে ভাই এটার দাম তো অনেক। বুঝি নাই? অনেক। এটার দাম তো অনেক বেশি। কয় টাকা? 23 রিয়াল 9। বাংলাদেশে 6000 নাকি? জি, দেশে 23 রিয়াল 9 50 পয়সা। না, 23 রিয়াল 50 পয়সা। 22 রিয়াল 50। তো
22.5 নাকি? আচ্ছা যাই, বাংলাদেশের টাকা কত? 6,000 টাকা। অনেক দাম। আসলে কি এটা অনেক দাম? জি না। এতক্ষণ যে আপনারা শুনলেন, আমি যদি আপনাদের আমার কথা মনোযোগ দিয়ে দেন তাহলে বুঝবে আসলে কি এটার দাম? না। বডির হিসেবে দাম নাই। এটার যে দাম, এটার দাম কত হতে পারছিল? ভাই একটু দাঁড়ান, 50,000। একটু দাঁড়ান আপনি। ভাই আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন বুঝছি। এটার যে কাজ, এটার যে কার্যকরী ক্ষমতা হিউম্যান বডিতে, বাংলাদেশে 6,000 টাকা বিক্রি হচ্ছে, মানে বাংলাদেশে 6,000 টাকা, এদেশে 22 রিয়াল ধরেন। এটার দাম কি বেশি হয়েছে না কম হয়েছে? কম হয়েছে। এটা আরো বেশি হওয়ার দরকার ছিল। আপনার মতে কত টাকা হওয়া দরকার ছিল অ্যাট লিস্ট? তারপর একটা অনুমান করেন, ধরুন আমরা বর্তমানে কোম্পানি বেচতেছে 22 রিয়াল, অ্যাট লিস্ট তো 50 রিয়াল হওয়া দরকার ছিল নাকি? জি। অ্যাট লিস্ট লিজিং করতে যখন যাই আমরা আসলে ধন্যবাদ ভাইজন তাহলে আমরা যে প্রোডাক্ট বিক্রি করি 60 রিয়াল 70 রিয়াল হয়। ওই যে প্রোটিনের যে টাকাগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এটা কিন্তু আসলে প্রাইস বেশি না, প্রাইস কম। এবার আসেন, আমাদের কোম্পানির ফাউন্ডার ডক্টর লিনসেজিন যখন 1993 সালে কোম্পানি এস্টাবলিশ করছে, উনি চিন্তা করে দেখলো এই প্রোডাক্টটা কিভাবে সর্বসাধারণের কাছে পৌঁছানো যায়, কারণ এটা তো এক্সপেন্সিভ প্রোডাক্ট, অ্যাট লিস্ট 22 রিয়াল সর্বসাধারণ বা নরমাল ক্যাটাগরির মানুষের জন্য এক্সপেন্সিভ, রাইট? এখন কিভাবে সবার কাছে পৌঁছানো যায়, উনি যদি এটা মার্কেটিং করতেন অন্যভাবে, তাহলে এটার দাম কিন্তু 50 থেকে 60 রিয়াল হইতো, কোনো সন্দেহ নেই, রাইট কিনা? তাহলে এটাকে কিন্তু উনি ডাইরেক্ট সেলিং সিস্টেমে মার্কেটিং করতেছে, আপনার কাছে পৌঁছে দিচ্ছে মাত্র 22 রিয়ালে। যেমন ধরেন একটা প্রোডাক্ট ডাইরেক্ট সেলিং সিস্টেমে হওয়ার কারণে 22 রিয়ালে পাচ্ছেন, আর এই প্রোডাক্টটা যদি আপনার ট্রেডিশনাল সিস্টেমে সেল করতে, তাহলে এটা কি থাকতো? টিভিতে অ্যাড থাকতো, সুপারস্টার থাকতো, এজেন্ট, হোলসেলার, রিটেলার, ডিলার থাকতো, পরে কাস্টমারের কাছে আইতো। তার মানে এই যে হাত অদল বদল হয়ে আপনার কাছে আসতো 60 রিয়াল, 20 রিয়াল 22 রিয়াল, আমারটা 60 রিয়াল, আমরা এমনটাই কিন্তু করছি, রাইট? তার মানে আমাদের এই প্রোডাক্টের দাম কম, দামটা হচ্ছে রিজনেবল, কোয়ালিটি অনেক হাই, কোয়ালিটি অনেক হাই। কথা বোঝা গেছে? এখন থেকে মাশরুম খাবেন কিনা? ইয়েস। এবার আসেন, খাইবেন কেন এটা তো বলতেন না, আমি তো মাশরুমের কি কাজ এটা বলতে, এবার কেন বলছি কেন খাইবেন? মাশরুম খেলে আপনার বডির ভিতরে শত শত জানা অজানা রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন। ডায়াবেটিস থেকে শুরু করে ক্যান্সার সেল পর্যন্ত ড্যামেজ করে এই মাশরুম। এটি একটি ন্যাচারাল খাবার। যাদের হাই ডায়াবেটিস তারা মাশরুম খাবে 2 ডোজে, সকালে এবং রাতে, এখন যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। যাদের নরমাল ডায়াবেটিস লেভেলটা এত বেশি না, 1 ডোজ খাবে, সকালে খাবে, আর লাগবে 3-4 কাপ প্রতিদিন খাবে, তার ডায়াবেটিসের নিয়ন্ত্রণে থাকবে। যাদের আপনার কি যে বলে বাচ্চা হচ্ছে না, হাজবেন্ড ওয়াইফ এই শারীরিক সমস্যা, তাদের জন্য এটা কিন্তু ভালো কাজ করে। মানে এটা ওভারঅল 200 রোগের কাজ করে। কয়শো রোগ বলবো ভাই? বুঝলেন? 200 রোগের কাজ করে, ঠিক আছে? এটা কিভাবে বুঝবেন? খাইলে বুঝবেন। আপনি যখন খাবেন আপনার বাথরুমটা কালো হবে, আপনার বাথরুমটা একটু পাতলা হয়ে যাবে। অনেকে কি করে ভয়ে খাওয়া বন্ধ করে দেয়, ভাই আমার পাতলা হয়ে চলে গেছে, ভাই বাথরুম কালো। এই যে সে 40 বছর তার বয়স, 25 বছর বয়স, তার বডির ভিতরে যে জীবাণু ঢুকছে, ভাই একটু দাঁড়ান, ভাই বয়স কত? 30 প্লাস। 30 বছর বয়সে আপনার বডির ভিতরে যত জীবাণু ঢুকছে, কখনো কি কাইটটা সার্ভিসিং করছেন? সম্ভব হয়েছে? আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক কারো সিনে বসে করছে না। আরে কোশ্চেন কালো করবে করবে না। তাহলে আপনার বডির ভিতরে জীবাণু যাচ্ছে কিনা বুঝেন? এটা কিভাবে যাচ্ছে? কেমন আসে? শ্বাসের সাথে, খাবারের সাথে, যেটাকে আমরা ইংলিশে বলি এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, ফুড পয়জন, যাচ্ছে কিনা? ওভার স্ট্রেস, অতিরিক্ত টেনশন হচ্ছে কিনা? এই বডির ভিতরে জীবাণুগুলো গিয়ে থাকতেছে, 2-3 অংশের মধ্যে 2 অংশ বেরিয়ে যাচ্ছে, 1 অংশ থাকতেছে। আর এই যে 1 অংশ থাকতেছে, এই 1 অংশ যদি আপনার বডির হার্ট, কিডনি, লিভারকে ড্যামেজ করে, যার কারণে আপনি অসুস্থ হন। যদি 3 ভাগের 3 ভাগে বেরিয়ে যেতেন, তাহলে কি আপনি কখনো অসুস্থ হতেন? না। রাইট না বলেন? তার মানে এই 30 বছর বয়সে আপনার বডির ভিতরে জীবাণু বাইর করা সম্ভব নয়। যখন আপনি মাশরুম খাবেন তখন আপনার বডি একটু লাহা দেবে, 30 বছরের জীবাণুটা আস্তে আস্তে প্রস্রাব পায়খানার সাথে বের করবে, ভয়ের কোনো কারণ নাই। যখন আপনি কন্টিনিউ খাবেন দেখবেন যে আপনার বডিটা পাতলা লাগবে, আপনার বডি আপনি নিজেই অনুভব করছেন, ঠিক আছে মা, আপনি নিজে অনুধাবন করতে পারবেন। ক্লিয়ার? তো মাশরুম কেন খাবেন বোঝা গেছে? यस। আচ্ছা, এই মাশরুম থেকে আমাদের উৎপাদিত প্রোডাক্ট, আমি ডেইলি ইউজেবলে চলে যাব সরাসরি, জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্ট নিয়ে আমি কথা বলবো। মাশরুম থেকে আমাদের উৎপাদিত প্রোডাক্ট, টুথপেস্ট সবাই ইউজ করেন নি? Yes. কে করেন না প্রধান? কে করেন না? সবাই করে। আমার কথা এখন আমি কইছি না, লাগে তো কইছি যে আমাদের বডিটা আছে কিন্তু মনটা ভালো লাগে। সবাই কে কে করে ভিডিওর কাছে
সবাই করে ভাবছে কি বলছি, একটু হ্যান্ডটা ছেড়ে দেন, একটু হ্যান্ডটা ছেড়ে দেন। টুথপেস্ট সবাই ব্যবহার করেন, কেউ কোলগেট, কেউ ক্লোজ আপ, কেউ সেন্সোডেন্ট, রাইট? ভাই আপনি কোন টুথপেস্ট ব্যবহার করেন? বিক্স। কখনো কোলগেট, কখনো ক্লোজ আপ, ভাইয়ে পেপসিডেন্ট, ভাইয়ে কোলগেট। বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করেন। এখন আপনি নিজের টাকা অস্বাস্থ্যকর, আচ্ছা এটা তো বুঝতে পারছেন নাকি? Yes. এটা বুঝতে পারবো তো? Yes. আর বলবেন না তো? যদি কাউকে বলি যে ভাই এটা একটু বোঝান আমারে, বলতে পারবেন? Yes. সমস্যা নাই, এখন শিখে নেবেন। আমিও একবার শিখে নিয়ে আসলেই শিখছি, নো প্রবলেম। আগে বুঝতাম না, কারণ আমি তো আর্টসের স্টুডেন্ট। যারা সায়েন্সের স্টুডেন্ট তারা এগুলো বোঝে, রাইট? ডক্টরের লাইনে পড়ে। তো আর ডিএক্সএন আসার পর এগুলো বুঝছি, শিখছি, তখন থেকে সচেতন হয়েছি যে আমার জন্য কি খাওয়া যাবে না। যেমন অনেকেই অ্যালকোহল বেশি পরিমাণে খান, একটু একটু গরম লাগলে দোকানে যে একটা ফান্টা কিনেন, মেরিন্ডা কিনেন, কোকা-কোলা কিনেন, এগুলা খান না? Yes. স্টপ করেন ভাই। নিজের টাকা নিজের কিডনিকে নষ্ট করছেন, নিজের টাকা নিজের বডির ভিতরে সুগার, ডায়াবেটিস আনতেছেন। আর ডায়াবেটিস রোগীরা বউর কাছে গিয়ে জিরো। জিজ্ঞেস করেন আপনি, বাস্তবতা আসেন, সবাই মেচে দেখেন, লজ্জার কিছু নাই। তাহলে আপনি নিজের টাকায় কিন্তু আপনি নিজের হার্ট কিনে লিভার কষ্ট করছেন। খানটা খান কিনা বল, হ্যাঁ। একটু গরম লাগলেই এই যা ফান্ডা কিনেন, মেরিন্ডা কিনেন, এগুলা আমি আগে খাইতাম। ডিএক্সএন আসার পর এগুলা টোটালি স্টপ, এগুলা খাওয়া বন্ধ করবেন, ঠিক আছে? এবার আসুন ডিএক্সএন টুথপেস্ট। ডিএক্সএন টুথপেস্ট এটা কি ন্যাচারাল, অর্গানিক এবং ভালো টুথপেস্ট। এই টুথপেস্টে কোনো কালার